রাজধানীর তুরাগে রায়দা বাস ডিপোর মালিকের মাটি চাপা দেয়া লাশ মিলেছে। নিখোঁজ ছিলেন প্রায় ৪ মাস। শেষমেশ পুলিশ জানালো হত্যা করে পুঁতে রাখা হয়েছিল বাস মালিক আনোয়ার হোসেনকে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে ৩ বাস চালক। জানুয়ারি থেকে নিখোঁজ ৪ মাস পর উদ্ধার হলো অর্ধগলিত মরদেহ মাটির নিচে নিজেরই বাসের ডিপোর পাশে। পরিবহন মালিক আনোয়ার হোসেন শিকদার হত্যা করে তার লাশ গুম করে রেখেছিল বাস চালকরা। তুরাগ থানা পুলিশ আশুলিয়া ও দিয়াবাড়িতে অভিযান চালিয়ে সবুজ, কালাম আর শাকিল নামে ৩ জনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিতেই উদ্ধার হয় লাশ। ১৭ জানুয়ারি ডিপোতে ডেকে নেওয়া হয় আনোয়ারকে। লোহার পাইপে মাথায় আঘাত, তারপর গলায় ছুরি, পরে হত্যা করে পুঁতে ফেলে টিনের ঘেরার পাশে। রায়দা বাসের যে ডিপো সেখানে তিনি হত্যা হয়েছে এবং তার এই হত্যাকাণ্ডে জড়িত ছিল সেখানকারই যে রায়দা বাসের ড্রাইভার, হেল্পার এবং ওখানকার যারা নাইট গার্ড ছিল। এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল আসাদুলের সাথে সাথে ছিল আপনার সাজ্জাদ, তার সাথে ছিল সবুজ, তার সাথে ছিল আপনার শাকিল, তার সাথে ছিল আপনার কালাম। মরদেহ শনাক্ত করে পরিবার, পাঠানো হয় ময়নাতদন্তে। পরে আনোয়ারের স্ত্রী থানায় হত্যা মামলা করেন। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। রায়দা বাসকে ক্রয় বিক্রয় এবং অর্থ দেনা পাওনা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। জনক আনোয়ার হোসেন একটি বাস আসাদুলের কাছে বিক্রি করে 18 লক্ষ টাকায়। আসাদুল, সবুজ এবং তাদের যে আসাদুলের সাথে যে আপনার সাজ্জাদ, তার একজন ভাগ্নে, তারপরে হচ্ছে শাকিল, কালাম, সকলে মিলে তারা এই হত্যাকাণ্ডটি ঘটায়। পালিয়ে আছে ঘটনার সাথে জড়িত আরও কয়েকজন। তাদের ধরতেও চলছে পুলিশের অভিযান। তাদেরকে 3 জনকে গ্রেফতার করেছি। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। ঢাকা মেট্রোপলিটন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।